যেই সমাজের ভিতরে কোরআনকে মান্য না দেওয়া হবে, যেই এলাকার ভিতরে কোরআনকে প্রাধান্য না দেওয়া হবে, যেই গ্রাম যে রাষ্ট্রের ভিতরে কোরআনকে প্রাধান্য না দেওয়া হবে, এই রাষ্ট্রের ভিতরে কখনো শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমাদের এলাকায় শান্তি নাই, আমাদের মনে শান্তি নাই, ঘরে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, শুধু মারামারি, খুন, রাহাজানি। একটাই কারণ, কোরআনের আমরা সম্মান করতে পারি না। কথা ঠিক না বেঠিক? আমরা নামে মুসলমান, আমরা মনে করি আমরা কি মুসলমান, আমরা নামে মুসলমান। বাপ ছিল মুসলমান, দাদা মুসলমান, আমিও তো মুসলমান। এই মুসলমানিত্ব আল্লাহ তাআলা চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এত জোর আওয়াজ করবেন, যাহারা বাহিরে আছেন, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, তাদের অন্তরে যেন মনে হয় যে ওখানে কিছু হচ্ছে, আমরা আসবো। তাই আমি প্রত্যেক কথা বলে বলে সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, যাই বলেন এত জোরে বলবেন। আপনার একবার আল্লাহু আকবার বলার কারণে আপনার মুখটা যতক্ষণ পর্যন্ত ফাঁকা করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জমিন থেকে আকাশ পর্যন্ত, আকাশে এই মাঝখানে জায়গাটুকু আপনার আমলনামায় সওয়াব দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে বসছি, এখানে কি লাভ? বসলে কি লাভ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাশরের ময়দানে একজন ব্যক্তিকে বললেন, তুমি জাহান্নামে চলে যাও, তুমি তো জাহান্নামী হয়ে গেছো, যাও জাহান্নামে চলে যাও। শোনার সঙ্গে সঙ্গে ব্যক্তি জাহান্নামের দিকে যায়, আর আল্লাহর দিকে ফিরে ফিরে তাকায়, আর চোখ দিয়ে পানি পড়তে থাকে, তার মুখটা ভিজে ফেল কান্না করতে করতে। আর আল্লাহর দিকে ফিরে ফিরে তাকায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে বান্দা, তোমার তো বিচার করা হয়েছে, তুমি তো জাহান্নামে চলে যাবে, কেন তুমি আমার দিকে ফিরে ফিরে তাকাও, আর কেন জাহান্নামের দিকে যাও? ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ইয়া রব্বুল আলামিন, দুনিয়াতে উলামায়ে কেরামদের মুখে শুনেছি বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, ইয়া রব্বুল আলামিন। এই কথার উপরে বিশ্বাস করে আপনার দিকে ফিরে ফিরে তাকাই। বলে কারণটা কি? উলামায়ে কেরামরা বলছেন, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আপনার দিকে তাকানোর উদ্দেশ্য হলো এটাই, আপনি রহমান রহিমের ওসিলা করে যদি আজকে আমাকে এই কঠিন জাহান্নাম থেকে বাঁচান। কারণ একটা ব্যক্তির জন্য জাহান্নামের চাইতে কঠিন কষ্ট মুহিত আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, যাও ওই বান্দাকে আমার কাছে নিয়ে আসো। ওই বান্দাকে আল্লাহর কাছে নিয়ে আসা হলো। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, যাও ওই বান্দার আমলনামার খাতাটা আমার হাতে দাও। ওই বান্দার আমলনামার খাতাটা আল্লাহর হাতে দিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে পাতার পৃষ্ঠা উল্টায়, দেখে কোথাও কোনো ওসিলা পাওয়া যায় কেন আমার বান্দাকে মাফ করার। কারণ কোন বান্দা ওসিলা ছাড়া জান্নাতে যাইতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি হিসাব দিতে হয়, আজকে আমরা সন্ধ্যার সময় খাবার খেয়েছি, কয় লুকমা ভাত খাইছি, কয়টা ভাত ছিল, হিসাব কি আমাদের আছে? আমরা কতবার নিঃশ্বাস নিতে আছি, আমাদের হিসাব আছে? আমরা হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দার আমলনামা পৃষ্ঠা উল্টাইতে থাকেন, উল্টাইতে একটা পর্যায়ে যা দেখেন নিচে একটা ছবি সহ একটা সুন্দর একটা লেখা দেখা যায়। ওই লেখাটা হলো, এই যে 3 লেভেল একটা ওয়াজের আয়োজন করা হয়েছে, ওই ব্যক্তি এরকম একটা ওয়াজের মধ্যে বৈশা হুজুরদের মুখের কথা শুনতেছিল। এরকম দৃশ্য ওই খাতার এক কোণার ভিতরে দেখা যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও
ও বান্দা তুমি কেন ওই সময় ওই মাহফিলে তুমি কেন গিয়েছিলা? বান্দা ডাক দিয়ে বলে, মালিক আমার কেউ 10,000 টাকা দিবে তার কারণে যাই নাই। ও মালিক আমার কেউ ভালোবাসবে তার জন্য যাই নাই। তাহলে তুমি কেন গিয়েছিলে বলো? ডাক দিয়ে বলে, মালিক গো এই কারণেই গিয়েছিলাম ওই জায়গায়, কারণ ওই জায়গাগুলো আমায় কেমন আলোচনা করবে, শুধু আপনার খুশি করার জন্যই গিয়েছিলাম, আর কোন উদ্দেশ্য ছিল না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা যাও এই বান্দাকে তুমি জান্নাতের মধ্যে দাখিল করে দাও, জান্নাত দিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে আছি আমরা কোথায় আছি? জান্নাতের ময়দানে আছি। কোথায় আছি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কুদরতি ক্যামেরা দিয়ে ফেরেশতাদের মাধ্যমে আমাদের সবারই ছবি উঠে নিয়েছে। সুবহানাল্লাহ। ছবি খেলে আমরা তুলতে পারি? আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে ছবি উঠে নিচ্ছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাশর ময়দানে এই ছবি প্রত্যেকটা বান্দাকে দেখাবেন। আল্লাহ তাআলা বলবেন, তোমরা যে যেখানে গিয়েছিলা এই দেখো তোমাদের ছবি, তোমাদের চেহারা, তোমাদের লেখা, তোমাদের আমল এইখানে বেশি উঠছে। বল সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর এক সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যাস ছিল সব সময় মানুষকে আগে সালাম দেয়, সব সময় মানুষকে আগে সালাম দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ আগে সালাম দিতে পারতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে, দুইজনের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল। ছোট বড় ধনী গরিব সবাইকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে সালাম দিয়ে দেয়। কিন্তু ওই দিন হযরত আবু বকর আসে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, দুইজনের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল। কিন্তু আলী ওই দিন সালাম দেয় না। আলী যখন সালাম না দিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনের ভিতর ভয় লেগে গেল। কেন আবু বকর আজকে উমর আগে সালাম দিল না? উমর তো আগে সব সময় সালাম দিয়ে দেয়, আজকে কেন সালাম দিল না? নিশ্চয় আমি মনে উমরকে কোনো কষ্ট দিয়েছি, হয়তো উমর আমার কথা দ্বারা কোনো কষ্ট পেয়েছে, হয়তো উমর আমার কোনো ব্যবহারে অসন্তুষ্ট হয়েছে। তা না হলে কেন আলী আজকে আমাকে আগে সালাম দিল না? মনের ভিতরে ভয়, এই বই নিয়া আলী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ভয় হয়, আমার ভয় হয় এই কারণে আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আমি জানি কি কষ্ট দিয়েছি, না কোনো মনে ব্যথা দিয়েছি, এই কারণে হযরত আলী আজকে আমাকে আগে সালাম দিল না। আলী তো সব সময় আমাদেরকে আগে সালাম দেয়। ও নবী আমার ভয় হয়, হয়তো আলীকে আমি কোনো কষ্ট দিয়েছি। আরে কষ্ট দেওয়ার মানুষ যদি আমি আল্লাহর কাঠ করে আসামি কাঠ করে দাঁড়াই, আর আলী যদি বলে আমাকে কষ্ট দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আমি সেই দিন কিভাবে মুখ দেখাই আল্লাহর দরবারে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখনো সময় আছে, আমি জীবিত থাকার অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী দেখা বলেন, আলী তুমি কোন কথা দ্বারা উমরের আবু বকরের কাছে কষ্ট পেয়েছ? কোন কথা দ্বারা অসন্তুষ্ট হয়েছ? বলো তোমার মনে কি ব্যথা দিয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কই মনোযোগ দিয়ে শুনবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি কথা শুনাইলেন? আবু বকর আমার কষ্ট দিয়েছে।
আপনার আবু বকর তো সাধারণ কোনো ব্যক্তি না, আপনার আবু বকর ওই আবু বকর যেই দিন আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবা আজমানদেরকে বললেন, ও সাহাবারা, যুদ্ধের ময়দানে যাইতে হলে কিছু জিনিসপত্র কিনতে হবে, কিছু টাকা পয়সা দরকার। সবাই কিছু কিছু করে দান খরচ করলো, যার যেরকম ছিল 4 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, কেউ আছে 5 ভাগের 1 ভাগ, কেউ 3 ভাগের 1 ভাগ, সবাই দান করে দিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দান করতে পারলেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ও আবু বকর, তোমার কি মনে চাই কিছু দান করার জন্য বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটু সময় দেন, আমার একটু সময় দেন, আমার একটু সময় দেন, আমি বাসা থেকে দেখি কিছু নিয়ে আসতে পারি কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বাড়িতে দেখে তার কোনো টাকা পয়সা, কোনো ধন সম্পদ নাই। এখন কি করবে? মনের মধ্যে কষ্ট, আমি যদি আল্লাহ রাসূলের এই তোয়ালের ভিতরে যদি কিছু না দান করতে পারি, আমার মনে শান্তি আসবে না। আলী রাদিয়াল্লাহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পানি খাওয়া গ্লাসটা দিয়ে দিল, ব্যাগের ভিতরে উঠায় ফেললো। পানি লবণের বাটিটাও প্লেটে ব্যাগের ভিতরে উঠাইল, এবং তার ভাত খাওয়া প্লেটটাও পর্যন্ত ওই ব্যাগের ভিতর উঠাইল, এবং কি তার পরনের পোশাক পর্যন্ত ওই ব্যাগের মধ্যে উঠাইল। সব কিছু যখন একত্রিত করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী আড়াল থেকে সব কিছু দেখেন। দেখার পর আলী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একটা সালা পড়লেন, একটা পাড়ে সালা পড়লেন। একটা সালা পড়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার পরনে কাপড়টা টেনে 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 খুললেন। খোলার পর ব্যাগের ভিতরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সব কিছু যখন ব্যাগের মধ্যে দিয়ে দিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যায়, এইদিকে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দেয়, ও জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে যায় বলো। ও জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুকে যায় বলো, আমার বন্ধুকে তুমি যায় বলো, আমার বন্ধু যেন ব্যাগের ভিতরে দেখে ব্যাগের ভিতরে কি আছে। ব্যাগের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলে দেখলেন, ব্যাগের ভিতরে দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাপড় পর্যন্ত দিয়ে দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে হতবাক হয়ে গেলেন। ও নবী, শুধু আবু বকর ব্যাগের দিকে তাকালেই হবে না, আপনি আকাশের দিকে তাকিয়ে দেখেন, আকাশের দিকে তাকিয়ে দেখেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে দেখেন, আকাশের অগণিত ফেরেশতা সবাই সালার চট পরিধান করছেন, সালার চট পরিধান করছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সালার চট দেখার পর ডাক দেব, ভাই জিবরাইল, তোমরা কেন সালার চট পরিধান করছো, তোমরা কেন এই পোশাক পরিধান করছো? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনারা আবু বকর স্ত্রী আজকে এই পোশাক পরিধান করছে, তার সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আল্লাহ তার দানের প্রতি এতই খুশি হয়েছে, আল্লাহ তাআলা খুশি হয়ে আসমানের সমস্ত ফেরেশতাদেরকে এই পোশাক পরার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেবেন, ও ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনার আবু বকর তো সেই আবু বকর, আপনার আবু বকর তো অন্য কোনো আবু বকর না, আপনার আবু বকরের দ্বারা কোনো মানুষ কষ্ট পাইতে পারে না। তারপর আবু বকর রাদিয়াল্লাহু, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দেবেন, তাহলে কেন 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 তুমি আলীকে আজকে উসমাইয়াকে আগে সালাম দিলে না, আবু বকরকে আগে সালাম দিলে না? তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আজকে যখন আমি ঈশার নামাজ পড়ার পর ওযু সহকারে ঘুমিয়ে যাই, একজন ব্যক্তি আমার কাছে হাজির, আমার হাতটি ধরে ধরে হেঁটে হেঁটে যাই। কিছুক্ষণ যাওয়ার পর আমি সুন্দর একটা ঘর দেখতে পাই, একটা ঘর দেখতে পাই। ওই ঘরের কথা জিজ্ঞাসা করলাম, এই ঘরটা কিসের ঘরে এত সুন্দর করে বানানো হয়েছে এবং কার জন্য এই ঘরটা বানানো হয়েছে? ওই ব্যক্তি আলীকে ডাক দিয়ে বলেন, আলী, এই ঘরটা অন্য কারোর জন্য বানানো হয় নাই, এই ঘরটা তোমার জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, কেন 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 এই ঘরটা কেন আমার জন্য বানানো হয়েছে বলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী প্রশ্ন করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি যখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন ঘরটা কেন আলীর জন্য বানানো হয়েছে, আলীকে আমি প্রশ্ন করার পরে ওই ফেরেশতা আমাকে ডাক দিয়ে বলেন, ওই ফেরেশতা ডাক দিয়ে বলেন, ও আলী, শোনো, তোমার জন্য এই ঘরটা এই জন্যই বানানো হয়েছে, যেই ব্যক্তি দুনিয়াতে সবাইকে আগে আগে সালাম দিবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য আগে সালাম দেওয়াকারী বান্দার জন্য এরকম একটা ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরকম একটা জান্নাতের মধ্যে ঘর দিবে। এটা কি আমাদের আগে সালাম দেওয়ার দরকার আছে না? সারাদিন ওয়াজ শুনলেন, সারা রাত ওয়াজ শুনলেন, 2 দিন বড় ওয়াজ শুনলেন, কোনো কিছু মানলেন না, ওই ওয়াজে লাভ আছে? আমি আপনাদের কাছে বলি যে আমি যে কথাটা বললাম, আমরা আগে বান্দাকে অন্য অন্য মুসলমানদেরকে সালাম দেব, বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, আমিন। আমরা তো সালাম দিয়ে শুধু কোথায় বেআইবিনে সালাম দিলেও না, সালাম দিতে হবে এক মুসলমান আরেক মুসলমান ভাইকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সালামের উপরে এবং অন্যান্য আমলের উপরে, আল্লাহর হুকুম নবীর সুন্নতের উপরে টিকে থাকার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।